হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে ষষ্ঠী। তো পুজো স্টার্ট হয়ে গেছে। প্রথমেই জানাই সকলকে শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে মহাষষ্ঠী, সকলে খুব ভালোভাবে পুজো কাটাবেন। সকলেই নিশ্চয়ই ঠাকুর ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছেন অলরেডি। পঞ্চমী থেকে চতুর্থী থেকেই তো শ্রীভূমিতে সবাই লোকজন যাতায়াত করছে। আমি ইউটিউবে অলরেডি দেখে নিয়েছি, অনেকেই যাতায়াত করছে, ওখানে যাচ্ছে দেখছে। তো আমি আপাতত বাড়ি থেকে কোথাও বেরোইনি। তো আজকে একটু জাস্ট যেহেতু ষষ্ঠী, নতুন জামা পরেছি। এই যে এটা ড্রেস, নাইটি আর কি, ড্রেস তো না, নাইটি, নতুন নাইটিটা পরেছি। আর একটুখানি হচ্ছে যে আমার শাখা টাকাগুলো একটু চেঞ্জ করেছি, সোনার শাখাটা পরেছি। এই আর কি, বাড়ির মধ্যেই রয়েছি, বেরোয়নি কোথাও। তবে ইচ্ছে আছে আজকে বিকেলে একটু বেরোনোর। এই পাশেই দুটো ঠাকুর আছে, হেঁটে হেঁটে গিয়ে একটু দেখে আসবো, এরকম ইচ্ছে আছে। সন্দীপ তো না 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 করছে যে বেরোতে হবে না। আর সন্দীপ হচ্ছে আজ সকাল থেকে একটু কাজে ব্যস্ত। আর এখন দুপুরবেলা প্রায় 2:30 মতো বেজে গেছে, এখনই স্টার্ট করলাম ভিডিও। সকাল থেকে আমি টাইম পাইনি, কারণ সন্দীপের নেটের মানে করছে, 1 Gbps নেট নেবে, ওর কাজের খুব অসুবিধা হচ্ছে। তো জিওর কানেকশন লাগাতে এসছে, ওই জন্য সকাল থেকে ও একটু ব্যস্ত, এঘর ওঘর করছে। প্লাস ওর আজকে একটু কাজের চাপও আছে। রেকর্ডিং ছিল কিছু, সেগুলো এখনও ইনকমপ্লিট রয়েছে, এগুলো কমপ্লিট করবে। এই ঘরে এসে করছিল, ওই ঘরে সাউন্ডের জন্য। তো ঢাকে কাঠি পড়ে গেছে, পুজো স্টার্ট হয়ে গেছে। সকলে নিশ্চয়ই খুব এনজয় করছে নিজের লোকজনদের সাথে, আমরাও করছি। এই আমরাই রয়েছি এখানে, মা, আমি, সন্দীপ, বাবা অফিস গেছে। বাবার সপ্তমী হয়ে তারপর মনে হয় ছুটি রয়েছে। তো এই চলছে সবাই মিলে। আমি এই খেয়ে দিয়ে উঠলাম। তো আজকে নিরামিষ হয়েছিল, যে রান্না টান্না শেয়ার করতে পারিনি। তো আর বিকেলে একটু নাড়ু বানানোর ইচ্ছা আছে, দেখা যাক কতটা কি হয়। আর আমাদের আশেপাশে তো পুজোর, আজকে সকালে ষষ্ঠীর পুজো হচ্ছিল, সব অ্যানাউন্সমেন্ট করছিল। তো আমার বাপের বাড়ির কথাটা মনে পড়ছে। আমার বাপের বাড়িতে এরকম সেম, আমাদের বাড়ির পিছনটা দিয়ে পুজো হয়। তো ওখানেও অ্যানাউন্সমেন্ট করতে থাকে প্রত্যেক দিন, কখন কি পুজো আছে, পুজোর মন্ত্রগুলো সব মাইকে শোনা যায়। তো এটাই আনন্দ অ্যাকচুয়ালি। ঢাকের আওয়াজ হচ্ছিল সকালবেলা, ভাবছিলাম একটু রেকর্ডিং করবো, কিন্তু ওই সময়টা এত তাড়াহুড়ো এই সেই ছিল, আর হয়ে ওঠেনি আর কি। তো বিকেলবেলা একটু চেষ্টা করবো শেয়ার করার, কী কী করছি না করছি, কোথায় যাচ্ছি। যা বলতে এই পাশেই আমাদের দুটো ঠাকুর হয় এখানে। সন্দীপ বলছিল, আমি তো চিনি না, আমার এটা ফার্স্ট পুজো এখানে। তো ওই একটু যাবো, বেরোবো দিয়ে। আর প্রত্যেকে মাস্ক পরে বেরোবেন, মাস্ক পরাটা খুব ইম্পর্টেন্ট। কালকে আমি এখান দিয়ে জানলা দিয়েই দেখছিলাম, এখানে আশেপাশের লোকজন একদমই অসচেতন, মাস্ক পরছে না কেউ। আর যেহেতু পুজো, ভিড় তো একটু হবেই, তো মাস্কটা চেষ্টা করবেন প্রত্যেকে পরার। কারণ হচ্ছে যতই ভ্যাকসিন নেওয়া থাকুক, মাস্কটা ইম্পর্টেন্ট। কারণ হবে না, ভ্যাকসিন নিলেই যে হবে না তার কোনো মানে নেই। আর এই সময়টা সবাই এনজয় করছে, মানে কেউ যাবে না মণ্ডপে, এরকম তো হয় না, সবাই বেরোবে একটু টুকিটাকি। তো মাস্কটা একটু সেফ ডিস্টেন্স মেনটেন করার চেষ্টা করবেন সকলেই, তাহলে সকলেই সুস্থ থাকবো। এই আর কি, এই কটা দিন আনন্দ করবো, এই আর কি। তো ঠিক আছে, এখন সন্দীপ একটু ব্যস্ত আছে, পরে আবার কথা বলছি। আর দুপুরের লাঞ্চে কী কী করলাম সেটা বলে দিই। আজকে আমরা করলাম হচ্ছে ডাল, মুগের ডাল, কুমড়ো ভাজা, পাঁপড় ভাজা, আর পনিরের তরকারি করেছিল। পনির আমি তো খাই না পনির, একটু আলু ঝোল খেয়েছি এই আর কি। এই হয়েছে আমাদের লাঞ্চ, সিম্পল। আর মায়ের তো এবারে ষষ্ঠী, মা প্রত্যেকবারই উপোস করে এবং পুজো দেয়। পুজো এবারে দিতে পারবে না, যেহেতু আমার ঠাকুমা মারা গেছে। তো বাড়িতেই আর কি নিরামিষ খেলো মা। আর নিরামিষ বলতে মা ভাতটা আর খাইনি আজকে, পরোটা করেছিল সকালে ব্রেকফাস্টে, ওইটাই রেখে দিয়েছিল, ওইটা দিয়ে নিরামিষ ওই পনিরের তরকারি দিয়ে খেয়ে নিয়েছি। আর আমরাও আজকে একটু খেলাম নিরামিষ, এই আর কি। ঠিক আছে, তো আবার পরে কথা বলছি। গুড ইভিনিং, এখন হচ্ছে 6:30 মতো বাজে। আর এখন আমি হচ্ছে রেডি হয়েছি একটুখানি। এই যে জাস্ট একটা কুর্তি বার করে পরেছি, কারণ হচ্ছে একটু পার্লারে যাওয়া ভাবছি। আমাদের ফ্ল্যাটের নিচে একটা পার্লার আছে, ওখানে দেখি কী করানো যায়। প্রতি বছর তো আইব্রো করা, এই বছর আইব্রো করাবো না, যেহেতু এরকম সিচুয়েশন। তো দেখা যাক কী করাই। এই যে রেডি হয়েছি, দেখা যায় না তো। এই যে কুর্তি, এটা লং ফ্রক টাইপের। আর
আর এখানে সন্দীপ করছে কাজ সকাল থেকে, আজকে প্রচন্ড ব্যস্ত। তো আজকে ভেবেছিলাম বিকেলে বেরোবো, বাট ওর সময় হবে না আজকে, কালকে দেখবো একটু যদি বেরোনো যায়। আর আমাদের ফ্ল্যাটের নিচটা একটু দেখাই কিরকম আলোয় আলো। এই যে লোকজন, এই পার্লারটায় যাবো ভাবছি। আর এই ভেতরে একটা ঠাকুর হয়েছে। চলে এসেছি বাড়ি, আর আমি করেছি ফেশিয়াল, ফ্রুট ফেশিয়াল। আর এদের জন্য এনেছি রোল, সন্দীপ খাচ্ছে। আর আমার এখানে বাবাকেও দিয়েছি, আর আমার একটা আছে। এখন রোলটা এনজয় করি, পরে কথা বলছি। এখানে কি দিয়েছো? 2 কাপ নারকল, 3 কাপ নারকল আর 2 কাপ আখের গুড়টা দিয়ে একসাথে মাখিয়ে দিচ্ছ। নাড়ুর প্রিপারেশন হচ্ছে এখন। এবার কড়াইয়ের মধ্যে বসিয়ে দিবে। এবার একদম গ্যাসটা সিমে করে খুব স্লো আঁচে হবে। সবজি দিয়ে গেছো না? হ্যাঁ, দিয়ে জগ করে তো এখানে আস্তে আস্তে করে জাল দিতে হবে নারকেলটা, যাতে নারকেলের জলটা বেরিয়ে আস্তে আস্তে শুকিয়ে যায়, আর গুড় থেকেও যে জলটা বেরোবে সেটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো খুব বেশি জোরে দেওয়া যাবে না, সিম করে আস্তে আস্তে করে নাড়তে হবে, আবার তলা দিয়ে না হলে নারকেলটা পুড়ে যেতে পারে। তো সেই মতো বুঝে গ্যাসটাকে কমা বাড়া করে নেড়ে চেড়ে নিতে হবে। আর বেশিক্ষণ ছেড়ে রাখা যাবে না, নাড়তে হবে কন্টিনিউয়াস, না হলেই তলা লেগে যাওয়ার চান্স বেশি। আর এখন আমি এলাচ দেব, 3-4টে ছোটো এলাচ। তো ওটা হামানদিস্তা একটু থেতো করে নিচ্ছি। থেতো করে নেওয়ার পরেতে আমি ইয়ের মধ্যে দিয়ে দেব, নাড়ু যেটা করছি আমি কড়াইয়ে, ওর ডোটার মধ্যে দিয়ে দেব। তো ভালো করে ওটাকে থেতো করে নিলাম, দিয়ে এবার হচ্ছে ওর মধ্যে দিয়ে দিচ্ছি, নাড়ুর পাকটার মধ্যে দিয়ে এবার ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার দেওয়া হবে বড় এলাচ, যাওয়ার সময় একটু দিয়ে ঘুরে গেলে হয় না।
কুকারের ইয়েতে তোলা আছে। তুমি সদ্য জল নিয়ে এসো তুমি। এবার আস্তে আস্তে শুকিয়ে আসছে, তাই তো? দিয়ে রংটাকে একটু গাঢ় গাঢ় হবে, তাই তো? হ্যাঁ, একটু নাড়, আমি কর্পূরটা নিয়ে আসি। হয়ে গেছে, এবার একটু কর্পূর অ্যাড করে দিলাম। এবার মনে হচ্ছে ওই চিটচিটে ব্যাপারটা এসছে, চিটচিটে ব্যাপারটা আসলে আমার ভালো লাগে বেশি খেতে নাড়ুটা। হয়ে গেছে এটা, এবার অফ করে দিয়ে আস্তে আস্তে পাকিয়ে নেব। হয়ে গেছে বলো? থালায় ছড়িয়ে ঢেলে দে। এবার হচ্ছে নাড়ুগুলো পাকিয়ে নেব, প্রচন্ড গরম। আরে বাবারে, ছোট ছোট করে পাকাও। একটু একটু ঠান্ডা হতে দে বাবা, হাত পুড়ে যাবে তো। এটা পরে তুই যেরকম চাইছিস ঠিক সেরকম হবে। আমার একটুখানি চিটচিটে মতো যেটা হয়ে যায় ওইটাই ভালো লাগে খেতে বেশি। ছবি হলো আমার আইব্রো হলো। মাকে বললাম মানে দিয়ে যে আইব্রোটাও করিয়ে নেবে তুমি। আমি আইব্রো করাইনি যেহেতু আমার এরকম বলে, তো মাকে বললাম করবো, ওরা বললো ফ্রি আছে ফেসিয়ালের সাথে আইব্রো। মা আইব্রো না করেই চলে এসছে। কি করবো, এখনো খোলা আছে, কিন্তু যাবো। যাও আবার গিয়ে করে আসো, পরে আর বলবে ফ্রিতে হবে না এবার। আর রাত্রে আমরা খাবো হচ্ছে ডালিয়ার খিচুড়ি। আমরা এগরোল খেয়েছি, আমরা তিনজন, মা তো খাইনি। মা এসে চা খেলো, খেয়ে এই নাড়ুটা শুধু মিলে করলাম। মাই করলো, আমি জাস্ট পাকাচ্ছি এখন। পুড়ে দিয়েছে হচ্ছে আমাদের দিদি, যে কাজ করে আমাদের ধর্মছে, ওই করে দিয়ে পুড়ে দিয়েছিল, তাই হচ্ছে। সন্দীপ একবার দেখতে আসবে। আমার এই কর্পূর দেওয়াটা খুব ভালো লাগে, কর্পূরের গন্ধটা। তো এই যে নাড়ু বানানো কমপ্লিট, একটা থালা হয়েছে টোটাল। তো এখানে 3 কাপ ছিল, 2টো নারকলের নাড়ু হয়েছে। তো এখন আমরা দুজন মিলে খাচ্ছি হচ্ছে ডিনার, মানে সন্দীপকেও দিয়ে দেওয়া হয়েছে, বাবা একটু পরে খাবে বলছে, আর আমি খেয়ে নিচ্ছি আর মাও খেয়ে নিচ্ছে। এটা হচ্ছে এই যে ডালিয়ার খিচুড়ি, এই যে ডালিয়ার খিচুড়ি আর বেগুন ভাজা, এটাই আজকে আমাদের ডিনার।
দাওয়ার পর আর অন করা হয়নি ক্যামেরাটা, কারণ এই ঘরে হচ্ছে সন্দীপ যে মিটিং করছিল আর আমি পাশের ঘরে একটু শুয়ে পড়েছিলাম, ওদের ভিডিওটা শেষ করা হয়নি। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আর সন্দীপ বলো কিছু, সবাইকে বলো পুজোর শুভেচ্ছা জানো। শুভ শারদিয়া, সবাই ভালো করে কাটান। আমি তো কাজ করে কাটাচ্ছি। ষষ্ঠীতেও নিস্তার নেই, আর পরের 3 দিন কি হবে জানি না। তো দেখা যাক কি হয় কি না হয়, তো সেগুলো শেয়ার করবো আপনাদের সাথে। তো যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব না করলে আমার মানে ভিডিও বানানোর ইন্টারেস্টটা কমে যায়। তো আপনারা প্লিজ সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এত গাড়ি যায় না আমাদের বাড়ির সামনে দিয়ে, সারাক্ষণ যায়। তো যেটা বলছিলাম, তো ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে, আর ছোট্ট একটা কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন ভিডিও বানাতে। ওকে, তো আজকের মতো এই পর্যন্ত, টাটা।